আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস ডেইলি কিচেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটি রেসিপি। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। মূল রান্নায় চলে যাওয়া যাক। রান্নার উপকরণ হিসেবে থাকছে মুরগির মাংস, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, বাটা মশলা আরও অনেক কিছু। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিব। তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব। এরপর কিছুক্ষণ ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে কিছুক্ষণ নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে যেন আলুগুলো লেগে না যায়। এরপর আলুগুলো তুলে সামান্য তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিব। আমি রসুনগুলো হালকা করে স্লাইস করে নিয়েছি, এতে রান্নার স্বাদ একটু ভিন্ন আসে, খেতেও অসাধারণ লাগে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। আপনারা চাইলেও আগে দিতে পারেন, তবে পরে দিলে ঝাল ঝাল ভাবটা কম লাগে। দেখা দেখা দাও। সবগুলো মশলার পাশাপাশি বাজার থেকে প্যাকেটজাত মশলা আমি দিয়ে থাকি, এটা আমার অভ্যাস। কার কার এমন অভ্যাস আছে তা কমেন্টে জানাতে পারেন। আর খাইতেও কিন্তু মন্দ লাগে না। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে তখন মাংসগুলো দিয়ে দিব। এগুলো কিন্তু পোলট্রি মুরগি না, তাই ভেজে রাখি নাই। ভেজে নিলে মাংসের স্বাদ চলে যায়। আমার কিচেনটা অনেক ছোট, তাই কেউ খারাপভাবে নেবেন না। গ্রামীণ পরিবেশে এর থেকে আর ভালো কিছু হয় না।
মাংস অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ পাকিস্তানি মুরগি সিদ্ধ তো সময় লাগে। মাংস যত বেশি কষাবেন খেতে তত ভালো লাগে। খেয়াল রাখতে হবে কড়াইয়ে যেন না লেগে যায়। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এরপর আবারও কষাতে হবে। কষানো শেষ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। মাশাআল্লাহ, ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।